বহুত কিছু, আমি মেম্বার, বহুত কিছু এমপি হয়েছে না। আপনি একটা বিশাল দায়িত্ব নিয়েছেন, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। হযরত আবু বকরের কথা যদি বলি, আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকালের মুহূর্তে ফ্যামিলির সদস্যদেরকে ডাকলেন আর বললেন, ও আমার ফ্যামিলির সদস্যরা, গত 2টা বছর রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা খেয়েছিলাম। রাষ্ট্রীয় কোষাগারের যে দায়িত্ব ছিলাম, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে থাকার আগে আমার যা সম্পদ ছিল, গত 2 বছরে কোনো সম্পদ বাড়ছে কিনা একটু দেখো। খোঁজ করে দেখা গেল আবু বকরের সম্পদের ভিতরে 3টা জিনিস বেড়েছে। একটা হলো একটা গোলাম, আরেকটা ছিল একটা ওট, আরেকটা ছিল তৎকালের 1 টাকা সারানা দানের একটা শাল। তাকে জানানো হলো। আবু বকর জিজ্ঞাসা করলেন, আয়েশা, আমার এই 2 বছরের রাজত্বকালে কোন সম্পদ বাড়ছে কিনা? আব্বা জানে এই সম্পদ বেড়েছিল। আবু বকর বললেন, আমার ইন্তেকালের পরে, আমার পরে ওমরকে যে দায়িত্ব পাবে তাকে এই 3টা সম্পদ ফিরিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহুর কাছে যখন এই 3টা সম্পদ নিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন, ও আবু বকর, এমন একটা দৃষ্টান্ত উপস্থাপন করে গেছো, পরবর্তীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, দায়িত্ব থাকবে, তাদের জন্য দায়িত্ব কঠিন করে গেলা। তুমি যেভাবে দিয়ে গেছো, যেভাবে মডেল পেশ করে গেছো, বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত মডেল হিসেবে থাকবে। আবু বকর ইবাদত করছেন কি করেন নাই? ইন্তেকালের পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আয়েশা রে, আমার রাসূল ইন্তেকালের সময় কয়টা পোশাক নিয়ে কবরে গিয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু বললেন 3টা। বললে তখন আবু বকর বললেন, আয়েশা, আমাকে যখন মাটিতে তুমি রাখবা, আমাকেও 3টা পোশাক নিয়ে মাটিতে রাখিও। 2টা পোশাক আমি পরেছি, এই 2টা পোশাক ধুয়ে দৌত করে পরিষ্কার করে রাখবা, আরেকটা পোশাক কোনো জায়গা থেকে জোগাড় করবা। আয়েশা রাদিয়াল্লাহু কেঁদে দিলেন, আব্বাজান, আমরা কি এত গরিব হয়ে গেলাম? আপনাকে দুনিয়া থেকে বিদায় দেব আর পুরাতন কাপড়গুলো নিয়ে মাটির তলে রাখবো? এটা কেমনে হয়? আয়েশা রাদিয়াল্লাহুকে আবু বকর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, পোশাক দরকার জীবিত মানুষদের, পোশাক মৃত মানুষদের জন্য নতুন পোশাকের কোনো দরকার নাই। যদি আমল নিয়ে যেতে না পারো, ইবাদত যদি যেতে না পারো, তোমার সুন্দর সুন্দর পোশাক পরিধান করিয়ে কবরের ভিতর রাখা হলে, আর কবরের উপরে যদি অনেক রকমের মডারেশন করা হয়, বিভিন্ন রকমের আলোকসজ্জা করা হয়, সে আলোকসজ্জা কবরবাসীর জন্য কোনো উপকারে আসবে না। ইবাদত করছেন কি করেন নাই? ইবাদত শুধুমাত্র নামাজ নয়, শুধুমাত্র রোজা নয়, শুধুমাত্র হজ নয়, বরং জীবনের সব ক্ষেত্রে চেয়ারম্যানি করা, মেম্বারি করা, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত হবে কি হবে না? যদি চুরি করে, এটা কার ইবাদত হবে? শয়তানের ইবাদত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব নিলেন। রাতের বেলায় যখন বের হয়ে যেতেন, ওমর রাদিয়াল্লাহু খুঁজতেন কেউ কোনো কষ্টে আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু এইভাবে ছদ্মবেশে একবার খুঁজতে খুঁজতে একটা মরুভূমির পাশে, একটা জুবরির পাশে গেলেন। দেখলেন মহিলার চিৎকার পাওয়া যাচ্ছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, পাশে কাছাকাছি গিয়ে ওই জুবরির সামনে একটা মানুষ বসেছে, ভাই কি সমস্যা? ভিতর থেকে আওয়াজ আসে কেন, কান্নার আওয়াজ আসে কেন? বলে, তোমাকে বলে লাভ কি? কারণ ওমরকে চিনে নাই, ওমর ছদ্মবেশ। বলো, বলো না ভাই। অনেক বার্গেনিং করার পরে বলো, আমার স্ত্রী প্রেগন্যান্ট, বাচ্চা হবে, কোনো মহিলা নাই। ওমর রাদিয়াল্লাহু তাড়াতাড়ি চলে আসলেন, নিজের স্ত্রীকে বললেন, আমার প্রাণের স্ত্রী, তোমার এক বোন বেদনায় কাতরাচ্ছে, বাচ্চা হবে, কেউ নাই, তোমাকে প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হবে। স্ত্রী নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ভিতরে গেলেন, আর ওমর ওই কৃষকের সাথে গল্প গুজব করছে। কিছুক্ষণ পরে ডাক দিয়ে ওমরের স্ত্রী বললেন, ওমর, আপনার বন্ধুকে বলেন, রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, অর্ধ পৃথিবীর শাসক, বাংলাদেশের মতো 100টা বাংলাদেশের শাসককে কৃষকের সাথে কি বন্ধু বানিয়ে দিয়েছে নিজের স্ত্রী। বলো, এই যে ওমর, আপনার বন্ধুকে বলেন তার একটা পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু নিজের স্ত্রী নিয়ে যখন চলে আসতেছিলেন, ওই কৃষক বললেন, দাবেন, থামুন। কিছু গিফট দেওয়ার জন্য তিনি যখন কিছু দিতে চাইলেন, তখন কি করলেন? ওমর বললেন, এটা পেশাদার যাত্রী নয়, তুমি কালকে অমুক জায়গায় আসবে। আগামীকাল যখন ওই জায়গায় গেল, ওমরকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। এখন আপনি বলবেন বা আমি বলবো, ওমর যেহেতু রাষ্ট্রপ্রধান, তাহলে তো অনেক কিছু থাকার কথা, কিচ্ছু নাই। ওমর যখন রাস্তা চলতেন একজন মানুষ, তার জন্য কোনো প্রটোকল নাই। ওমরের চিন্তা ছিল যে আমি রাষ্ট্রপ্রধানের জন্য 10টা প্রটোকল থাকে, পুলিশ, বিডিআর, আর্মি যদি থাকে, আমার রাস্তার মানুষের জন্য কয়টা প্রটোকল থাকবে? আমার জানের নিরাপত্তার জন্য আমি এতগুলো প্রটোকল রাখলাম। আল্লাহর আদালতে সেদিন যদি আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আর নিজের হেফাজতের জন্য লোক রেখেছো, রাস্তার কৃষকের জন্য কয়জন লোক দিয়েছো? সুবহানাল্লাহ। হযরত ওমর
বসে আছেন। ওমর জিজ্ঞাসা করলেন লোকটাকে, ও ভাই কাকে খুঁজো? বলে কালকে আমার বাসায় একটা লোক গিয়েছিল, তাকে সে আমাকে এখানে আসতে বললেন। ওমর হাসলেন, বলে আমি গিয়েছিলাম ধরো তোমার জন্য কিছু হাদিয়া, তুমি যে তোমার বাসায় যে তেমন কিছু নাই এগুলো নিয়ে যাও। এটা ছিল একটা ইসলামী রাষ্ট্রের, এটা আবাদত কি আবাদত না? এটা আবাদত ছিল। রাষ্ট্রীয় কোষাগারে 1 বছর থাকেন 10 বছর থাকেন, এটা যদি সব মানুষকে খেদমত করা যদি আপনার নিয়ত থাকে, যতদিন থাকবেন আপনার জন্য সেটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। হযরত ওমর বের হলেন, আর কোত্থেকে সিরিয়া থেকে লোক আসলো, আসি বললো যে আমি দেখা করতে চাই কার সাথে? মুসলিম সাম্রাজ্যের খলিফার সাথে দেখা করতে চাই। বললো কই খলিফা কই? বললো খলিফা ওদিকে গেল। কি বলো ওদিকে গেল? চলো দেখি। দেখা গেল মদিনার পাশে একটা মরুভূমির পাশে একটা ওটে, একটা খুরার সাথে ওটের রশি বেঁধে দিয়ে ওমর হাঁফিয়ে হাঁফিয়ে ঘুমাচ্ছে, না শরীর থেকে কি গামগুলো বের হচ্ছে। আর সেই ডেলিগেট যারা মেহমান আসলে তারা দূর থেকে বলল, ওমর তুমি পুরা সাম্রাজ্যকে নিরাপত্তা দিয়েছো, আর তুমি এখন রাজা হয়ে একলা দিনের বেলায় আরামে ঘুমাচ্ছ, আমার সরকার রাতের বেলায় ঘুমাতে হলেও পাহারাদার লাগে। সুবহানাল্লাহ। এমন ছিল ইবাদত। শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়, শুধু হজ ইবাদত নয়, জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি ইচ্ছা, প্রতিটি নড়াচড়া সব কিছু ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কাউন্ট করবেন কি করেন না?